যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, সন্ধে 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সবাই কি হল ছেড়েছে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শাওন, 6টায় হল ছাড়ার নির্দেশনা ছিল, এখন আপনার অনেক প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু হল থেকে 5:30টার পর থেকে কিন্তু দেখেছি যে অনেকেই হল থেকে বেরিয়ে গিয়েছেন, কিন্তু এখন বলা যাবে না যে সবাই বেরিয়ে গেছেন। এখনও অনেকে রিক্সা দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন এবং মনে হচ্ছে যে আরও কিছু সময় লাগবে সবাইকে বের হতে, কারণ যে পরিস্থিতি গিয়েছিল বিকাল 4টা থেকে ঘন্টার উপর যে ঘণ্টাব্যাপী যে একটা সংঘর্ষ ছিল আন্দোলনকারী শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে, অর্থাৎ সেখানে তাদেরকে যেভাবে উভয় দিক থেকে পুলিশের পক্ষ থেকে আন্দোলনকে মানে বিশৃঙ্খল পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য তারা উভয় দিক থেকে টিয়ার শেল, রাবার বুলেট এবং নিক্ষেপ করে এবং তারা ছত্রভঙ্গ হয় এবং তারপর হলে যায়। হলে গিয়েও কিন্তু পুলিশ তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য হলের বাইরে থেকে বলে এবং তারা আস্তে আস্তে বেরিয়ে যায় অনেকে, কিন্তু এখনও যেতে পারেনি, অনেকে আটকা পড়েছে। এবং এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিতরে আন্দোলনকারী কোনো শিক্ষার্থী নেই বললেই চলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকরাই শুধু আছেন। আমি এই মুহূর্তে বিসি চত্বরে আছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেকটা পরিশ্রান্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও একটু রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন এবং তারা প্রস্তুত আছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা। এবং অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তারা বলছেন যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ হবে সেটা তারা করতে দিবে না এবং তারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, এমনটাও বলছেন। আর শিক্ষার্থীরা কিন্তু হল থেকে বেরিয়ে যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের হল থেকে তারা কেন যাবে, তারা লেখাপড়া করবে, এখানে থাকবে এবং তারা বলছেন যে তাদের যৌক্তিক আন্দোলন সেটা সরকার মেনে নিলে কিন্তু হতো, এই পরিস্থিতি যেত না, এমনটাই তারা বলছেন। এবং হল থেকে এখনও আমরা দেখছি যে রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকেও কিন্তু মেয়েরা বেরিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, যে এখনও আমার পিছনেও একটি রিক্সা দিয়ে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে, প্রত্যেকটা প্রবেশ পথেই কিন্তু আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁটাতার দিয়ে ব্যারিকেড দিয়েছে এবং যারা বেরিয়ে যাচ্ছে তাদেরকে বের হয়ে যাওয়ার জন্য দিচ্ছে এবং কোনো গাড়িটারি কিন্তু আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করছে না, রিক্সা শুধু প্রবেশ করছে আর সাংবাদিকদের গাড়ি প্রবেশ করতে দিচ্ছে এবং সবাইকে কিন্তু সুন্দরভাবে যাওয়ার জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু শান্ত পরিবেশ বলা চলে, কিন্তু বিকালবেলা যে একটি ঘটনা ঘটেছে, খুবই ভয়াবহ একটি ব্যাপক সংঘর্ষ কিন্তু আমরা দেখেছি এবং সেখানে অনেক ছাত্রছাত্রী কিন্তু আহত হয়েছে, কেউ টিয়ার শেলের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে অজ্ঞান হয়েছে, কেউ রাবার বুলেট পায়ে শরীরে বিদ্ধ হয়েছে এবং তাদেরকে হসপিটালে যেতে দেখেছি এবং তারা আর্তনাদ করছিল যে কেন তাদের উপরে এই অ্যাকশনটা পুলিশ নিল। তারা তো শান্তিপূর্ণভাবেই এই নিয়ে যাচ্ছিল, একটি মিছিল নিয়ে যাচ্ছিল, কফিন মিছিল, সেটার উপর কেন হামলা হলো। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সবকিছু বিচার বিশ্লেষণ করে শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। শাওন, জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এলাকায়, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান। শাওন, বিকেল থেকে মূলত নীলক্ষেত এলাকা সংঘর্ষটা শুরু হয় এবং সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনরত শিক্ষার্থী, হলের নোটিশ দেওয়ার পর থেকে কিন্তু কিছু শিক্ষার্থী, তারা আন্দোলনরত শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন যে তারা হল ত্যাগ করবেন না, কিন্তু পরবর্তীতে তারা অনেকটা বাধ্য হয়ে নিরুপায় হয়ে হল ত্যাগ করছেন এবং যখনই শিক্ষার্থীরা তখন হল ত্যাগ করছিলেন, কিছু শিক্ষার্থী এখানে অবস্থান নিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীরা, এবং তারা স্লোগান দিচ্ছিলেন। পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যায় পুলিশ এবং পুলিশ ছত্রভঙ্গ করতে টিয়ার সেল এবং এসে নিক্ষেপ করে এখান থেকে নিউ মার্কেট থানা থেকে প্রায় নীলক্ষেত পর্যন্ত কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করার জন্য করে এবং ধাওয়া পাল্টা ধাওয়া আধা ঘন্টার মতো হওয়ার পরে কিন্তু এটা শান্ত পরিবেশটায়। তারপর সন্ধ্যার পর থেকে, মূলত 6টার পর থেকে কিন্তু পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রত্যেকটা পথ কিন্তু
ব্যারিকেড দিয়ে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রত্যেকটা পথে কিন্তু এই ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং বিজিবির যে টহল সেটি কিন্তু কিছুক্ষণ পরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান কিন্তু পরিদর্শন করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিন্তু প্রত্যেকটা স্থানে ব্যারিকেড দিয়ে দিয়েছেন। সাধারণত আমরা প্রত্যেকটি প্রবেশ পথ এখন এই নীলক্ষেত থেকে যে ত্বরণ এই প্রবেশ পথে গেট দিয়ে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে প্রত্যেক দোয়েল চত্বর থেকে এবং এর আগে সন্ধ্যার দিকে বিকেলে কিন্তু ভিসি চত্বরে এবং কিছু উত্তেজনা দেখা যায় এবং সেটা পুলিশ কিন্তু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সব কিছু মিলে এখন বিশ্ববিদ্যালয় এলাকা যদি বলার চেষ্টা করে অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এই ছিল সবশেষ শাওন। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।